হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। দীর্ঘদিন পর আফিফা বাড়িতে এসেছে। তার জীবনটা সবচেয়ে বেশি এলোমেলো। কিছুতেই সে সংসারী হতে পারছে না, শত চেষ্টা করে ও নন্দেরা এলে আফিফার সব এলোমেলো লাগে। কিছুক্ষণ পর পর নাশতা, খাবারের নানা আইটেম এসব আফিফা ঠিকমতো করতে পারে না। আর যখনই কোনো ভুল হয় দুই নন্দের মুখ কালো হয়ে যায়। আর সেই সাথে সাথে আফিফার হাজব্যান্ডের মুখও আশা মাসের আকাশের মতো কালো হয়ে যায়। দুপুরে খাবার পর আফিফা, শাপলা, শালুক মিলে শাপলার রুমে বসে আড্ডা দিচ্ছিল। শাপলা আফিফার চুলে তেল দিতে দিতে বলল, আপা, তোমার সংসার কেমন কাটছে? কিভাবে অবসর কাটাও তুমি? কলেজে যাও? আফিফা হেসে বলল, আমার আর পড়ালেখা। কাজ করতে করতে নিজের নিঃশ্বাস নেওয়ার সময় ও হয়ে উঠে না। সেই কবে চুলে তেল দিয়েছি নিজেও জানি না গে। শালুক অবাক হল শুনে। সে তো তার বাসায় করার মতো কোনো কাজ খুঁজে পায় না, অথচ আফিফা আপা কি বলে এসব? অবাক হয়ে শালুক জিজ্ঞেস করল, কিসের কাজ আপা এত তোমার? আফিফা হেসে বলল, সবসময় আমার দুই ননদ এই বাসায় থাকে নিজেদের স্বামীদের নিয়ে। ধর একজন এলো তো আরেকজন যাবার সময় হল। দুজনেরই বাচ্চা কাচ্চা আছে। মাসের মধ্যে সর্বোচ্চ 7 দিন তারা নিজের শ্বশুর বাড়ি থাকে। দুই বোন যখন একসাথে হয় তখন তো মনে হয় যেন দুনিয়ার খবর থাকে না ওদের। বাচ্চাদের একবার একটা চাই, সব কিছু আমাকেই করতে হয়। কারো বাচ্চা শুধু চিকেন খায়, কারো বাচ্চা আবার ফিশ ফ্রাই খায়। আবার বাচ্চারা নিজেদের হাতে খাবারও খায় না, আমাকে খাইয়ে দিতে হয়। বাচ্চারা যদি বলে নিজের হাতে খাবে ওদের মায়েরা রেগে যায়। নিজের হাতে খেলে ওরা নাকি খাবার কম খায়, সেজন্য আমাকে খাইয়ে দিতে হবে। কিন্তু বিশ্বাস কর, খাবার মুখে নিয়ে ওরা সারা দুনিয়া ঘুরে আসে কিন্তু মুখের খাবার গিলে না। ঘণ্টার পর ঘণ্টা লাগে ওদের খাওয়াতে গেলে। বাড়িতে কাজের মহিলা ছিল ওদের, বিয়ের পর পরেই আমার বড় ননদ ওই মহিলাকে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছেন। সকালে তোর ভাইয়া দোকানে চলে যাবে তো আমাকে সেই হিসেবে খুব ভোরে উঠে নাশতা বানাতে হয়। রুটি, ডিম, সবজি, দুধ, চা করার পর করতে হয় বাচ্চাদের জন্য নাশতা। এরপর ভাত রান্না করা লাগে, ভাতের সাথে নিম্নে 4 আইটেম যদি না করি সেদিন ওনাদের সে কি রাগ। সাথে সাথে ভাইকে কল দিয়ে জানায় তারা আশায় আমি অখুশি, এজন্য ঠিকমতো রান্না করি না তাদের জন্য। আর এরপর ওনার কল আসে, সেই কল আমার জন্য কি যে আতঙ্কের তা আমি জানি শুধু। গম্ভীর হয়ে বলেন, আমার বোনেরা আমি যতদিন বেঁচে আছি এই বাড়িতে থাকবে, তোমাকে ওদের ইচ্ছেমতো চলতে হবে। যে যা চায় সব করতে হবে। আর যদি না পারো তবে তোমার বাবা মাকে বলে দাও এসে যাতে তোমাকে নিয়ে যায়। আমার এরকম স্ত্রী চাই না। অথচ ওনার মুখ থেকে আমি কখনো একটা ভালোবাসার কথা শুনিনি। শালুক হতভম্ব হয়ে বলল, কি বলো আপা এসব? আমার কিছুই মাথায় ঢুকছে না। স্বামীরা এরকম হয় স্ত্রীর সাথে? আফিফা বলল, সবাই তো ধ্রুব না রে শালুক, সবাই তো আর বুকে ভালোবাসতে জানে না পাগলের মতো। শালুকের ভীষণ কষ্ট হলো আফিফার জন্য। আফিফা বলল, ভেবেছিলাম বিয়ের পর স্বামীর ভালোবাসা পেয়ে জহির ভাইকে সহজেই ভুলে যেতে পারব, কিন্তু এখন দেখছি উল্টো হয়ে গেছে ব্যাপারটা। আমি আরও বেশি মনে করতে থাকি তাকে। সবসময় মনে হয় ওনার জায়গায় জহির ভাই থাকলে আমার সাথে এরকম কিছুতেই করত না। আমি জানি আমি পাপ করছি স্বামীর সাথে পর পুরুষের তুলনা করে, কিন্তু আমার বেহায়া মনটা যে মানে না শালুক। আমি কি করতাম তোরা বল? বাবা মাকে ও এসব জানাতে ইচ্ছে করে না। একে তো আদনান ভাইকে নিয়ে দুজনের মনে কষ্ট, এখন যদি আমার এসব কথা শুনে তবে দুজনেই ভেঙে পড়বে। ওনারা পয়সাওয়ালা জামাই চেয়েছে আমার জন্য, কিন্তু একটা ভালো মানুষ চায়নি। সবচেয়ে কষ্টের কথা কি জানিস? ওনার বোনদের সেবা যত্ন করার জন্য উনি আমাকে আমার বাপের বাড়ি আসতে দেয় না। পুরুষ মানুষ এটা বুঝে যে তার বোন তাদের বাড়ি সবসময় আসবে, তবে এটা কেন বুঝে না তার স্ত্রী ও কারো মেয়ে, কারো বোন? তার ও ইচ্ছে করে তার বাপের বাড়ি যেতে। শালুক কোনো জবাব দিতে পারল না। আল্লাহ তাকে কি পরিমাণ সুখে রেখেছে হঠাৎ করেই শালুক তা টের পেল। বিকেল হতেই আফিফার হাজব্যান্ড আফিফাকে রেডি হবার জন্য তাড়া দিতে লাগল। এখনই চলে যাবে তারা। তার ছোট বোন এসেছে বাসায়। শুনে আফিফা স্তব্ধ হয়ে গেল। আস্তে করে বলল, আপা তো 1 সপ্তাহ আগে গিয়েছে এই বাড়ি থেকে, আমি আজ কত মাস পরে এসেছি বাড়িতে। আপনার কি একটু ও মায়া দয়া বিবেক নেই? দুপুরে এলাম আর এখনই আপনি চলে যাবার জন্য বলছেন গু?
তেরে এসে আফিফার চোয়াল চেপে ধরে আফিফার হাজব্যান্ড সজীব বলল, খুব সাহস বেড়েছে মনে হয় তোমার বাবার বাড়ি এসে আমার বোনের সাথে তুলনা করতে চাইছ কোনো সাহসে। আমি এখন বলছি তো তুমি এখনই চলে যাবে। তুমি কোনো ডাক্তার না যে তোমাকে এখানে থাকতে হবে। আর যদি তবুও থাকতে চাও তবে মনে রেখ এখানেই সম্পর্ক শেষ তোমার সাথে। ধ্রুব আফিফার রুমের দিকে আসছিল বিকেলে সবাই মিলে বাহিরে ফুচকা খেতে যাবে এই কথা বলার জন্য। শালুক কেঁদে কেঁদে আফিফার কষ্টের কথা বলেছে ধ্রুবকে। শুনে ধ্রুবর নিজের ও কেমন দমবন্ধকর অনুভূতি হয়েছে। বাহিরে থেকে আফিফার স্বামীর এসব কথা শুনে চমকে গেল ধ্রুব। কপালের রগ দপদপ করতে লাগল রাগে তার মানে এই লোকটা সবসময় আফিফার সাথে এরকম দুর্ব্যবহার করে। আফিফার চাপা কান্নার শব্দ শুনে ধ্রুবর রাগ আকাশ ছুল। দরজায় নক করে বজ্রকঠিন স্বরে বলল, আফিফা, আফিফা দরজা খোলত। শালুক বলল, সবাই মিলে বাহিরে যাবে, তোর একটা ব্লু কালার হিজাব দিতে বলেছে শালুক। আফিফা তাৎক্ষণিক চোখ মুছে নিজেকে সামলে দরজা খুলল। তারপর হিজাব দিতেই ধ্রুব হেসে বলল, তুই আর ভাইয়া ও রেডি হয়ে নে। আজ আমরা সবাই মিলে বাহিরে বের হব। একটা পিকনিক আমেজ আসবে গি। আফিফা বলল, তোরা যা ধ্রুব, আমি চলে যাব এখন। ধ্রুব বলল, মানে কি, দুপুরে এলি আর এখনই যাবি কেন, ভাইয়া কই? সজীব দুই হাত ভাঁজ করে বুকের উপর রেখে গম্ভীর হয়ে বসে রইল। ধ্রুব এগিয়ে গিয়ে বলল, আফিফা কি বলছে ভাইয়া, যেতে চাইছে কেন ও? কতদিন পর এলো বাড়িতে, সবাই একসাথ হয়েছি আমরা। আজ থাকুন না আপনারা। সজীব বলল, না ধ্রুব, থাকা যাবে না। আমার বোন এসেছে, ওকে যেতে হবে। ধ্রুব হেসে বলল, ভাইয়া, আফিফা ও কিন্তু আমার বোন। আপনার বোন এসেছে ভালো কথা, আজকের রাতটা থেকে আগামীকাল যান আপনারা। সজীব বিরক্ত হয়ে বলল, আমার দুই বোন বেড়াতে এসেছে, আফিফা এখানে থাকলে ওরা কিভাবে থাকবে, ওদের জন্য রান্নাবান্নার ব্যাপার আছে। ধ্রুব অবাক হয়ে বলল, আপনার বোনদের জন্য রান্না করতে হবে বলে আপনি আমার বোনকে নিয়ে যেতে চাচ্ছেন? আপনার বোনদের এক রাত রান্না করে খেতে কষ্ট হবে, তো আমার বোনের কি কষ্ট হবে না ওনাদের জন্য রান্না করতে? সজীব হতভম্ব হয়ে গেল ধ্রুবর কথা শুনে। কিছু বলার আগে ধ্রুব বলল, সজীব ভাই, দরজার বাহিরে থেকেই আপনার কথা আমি শুনেছি। আফিফা অনেক মাস পরে বাড়িতে এসেছে। ও মিনিমাম এক সপ্তাহ বেড়াবে এখানে। আপনার যদি থাকতে অসুবিধা মনে হয় তবে আপনি যেতে পারেন, এক সপ্তাহ পর এসে ওকে নিয়ে যাবেন। সজীব রেগে বলল, তোমার কথা মতো হবে নাকি? তুমি কি সিদ্ধান্ত নেওয়ার? আমার অনুমতি ছাড়া আমার স্ত্রী এখানে এক মুহূর্তও থাকতে পারবে না ইসলামের আইনানুযায়ী, তা জানো তুমি? ধ্রুব বলল, বেশ তো, নিয়ে যান তাহলে। কিন্তু ইসলামের আইনানুযায়ী কিন্তু আফিফার উপর ও এরকম কোনো ফরজ নিয়ম নেই যে আপনার বোনদের রেঁধে বেড়ে খাওয়াতে হবে। আফিফা যাবে কিন্তু ও আপনার বোনদের জন্য কোনো কাজ করবে না। সজীব হতভম্ব হয়ে গেল ধ্রুবর কথা শুনে। আফিফা ধ্রুবকে ধাক্কা দিয়ে বের করে দিতে চাইল রুম থেকে। ধ্রুব আফিফাকে ধমক দিয়ে বলল, খুব বড় হয়ে গেছিস মনে হয় তুই, আমরা কি সবাই মরে গেছি নাকি? নাকি আমাদের কাঁধে তুই বোঝা হয়েছিলি যে বিয়ে দিয়ে ঝামেলামুক্ত হয়েছি আমরা? সব শুনেছি আমি, সব জানি। আপনি আফিফাকে এত দুর্বল ভাবছেন কোনো সাহসে? আদনান ভাই নেই, আমি আছি। আমার বোনের সাথে কথা বলতে সাবধানে ভেবে কথা বলবেন। ওকে একেবারে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়ার ধমক তো সবসময় দেন। আপনি কি ভেবেছেন আমরা এতটাই অসহায় যে নিজের বোনকে রাখতে পারব না? বিয়ে করে বউ নিয়েছেন, নিজের অর্ধাঙ্গিনী নিয়েছেন। তাকে কাজের মহিলার মতো ট্রিট করবেন না। তাকে যদি ভাবেন সে আপনার বাড়ির কাজের মহিলা, তবে তার থেকে তেমন ব্যবহারই পাবেন। তাজে যদি ভাবেন আপনার মনের রানী, তবে দেখবেন আপনাকে ও সে রাজার মতো সম্মান করছে। নারীরা কাদামাটির দলার মতো, ভালোবাসা দিয়ে তাকে যে কোনো রূপ দেওয়া যায়। যখন তখন তাকে হুমকি দিয়ে, ধমকি দিয়ে কথা বলার মধ্যে পুরুষত্ব লুকিয়ে থাকে না। পুরুষত্ব থাকে নিজের ভালোবাসা, নিজের বুদ্ধি দিয়ে তার মন জয় করে কিভাবে দুজনে সুখী হওয়া যায় সেই কাজ করার মধ্যে। আপনার কি একবার ও মনে হয় না আপনার স্ত্রী ও একটা মেয়ে, আপনার যেমন ভালো লাগে আপনার বোনদের কাছে পেলে, ওর বাড়ির মানুষের ও তেমন ভালো লাগে ওকে কাছে পেলে? মানছি আপনার বাসায় মা নেই, তাই আফিফার দায়িত্ব বেশি। কিন্তু দায়িত্ব মানে কি এই যে বিয়ের পর নতুন নতুন অবস্থায় ২-৩ বার বাবার বাড়ি আসার পর আর তাকে এই বাড়িতে আসতে না দেওয়া? সপ্তাহের বৃহস্পতিবার বিকেলে আপনি ওকে একবার নিয়ে এসে শুক্রবার বিকেলে নিয়ে চলে যান। একটা দিন আপনার দুই বোন ম্যানেজ করে নিতে পারবে। তাতে আফিফার ও মন খুশি থাকবে। বিশ্বাস করেন, ও নিজে থেকেই তখন আপনার বোনদের ভালোবাসবে। এভাবে সংসার হয় সজীব ভাই, কিন্তু সেই সংসারে সুখ আসে না।
একই বিছানায় থেকেও দুজনের মনে যোজন যোজন দূরত্ব থাকে। দিনে হাজার হাজার টাকা আয় করার মধ্যে কোনো সুখ নেই সজীব ভাই। সুখ আছে বাসায় ফিরে একটা বেলি ফুলের মালা স্ত্রীর খোপায় গুজে দিলে যেই স্বর্গীয় হাসি দেখতে পাওয়া যায় তার মধ্যে। সুখ থাকে বাসায় ফিরতে দেরি হলে স্ত্রীর চিন্তিত মুখখানা দেখার মধ্যে। সজীব চুপ হয়ে বসে রইল। ধ্রুব হিজাব নিয়ে চলে গেল। সবাই মিলে রেডি হয়ে বের হবার সময় দেখল আফিফা আর সজীব ও রেডি হয়ে নিচে বসে আছে। আফিফার দুই চোখ ভেজা কিন্তু মুখে হাসি। ধ্রুবকে দেখে আফিফা জড়িয়ে ধরে কেঁদে উঠে বলল, দুনিয়ার সব বোন যাতে তোর মতো একটা ভাই পায়, সব স্ত্রী যাতে তোর মতো স্বামী পায়। বিশ্বাস কর ভাই, তাহলে আর কোনো নারী স্বামী নিয়ে অসুখী হবে না, স্বামীকে নিয়ে বুকে চাপা কষ্ট জমিয়ে রাখবে না। রিকশায় সজীব বলল, আমি ধ্রুব ভাইয়ের সাথে বসতে চাই। শাপলা শালুক আফিফা এক রিকশায় বসল। সজীব ধ্রুবর পাশে বসে ধ্রুবর হাত ধরে বলল, সবসময় আশেপাশের সবাই বলতো বিয়ের পর বুকে কঠিন শাসনের মধ্যে রাখবি, উঠতে বসতে ধমক দিবি, মহিলাদের টাইটের মধ্যে রাখা লাগে, নয়তো তাদের পাখনা গজায়, স্বামীদের মূল্য দেয় না। আমার মা ছাড়া সংসার, আত্মীয় স্বজন সবাই বিয়ের আগে বলে দিয়েছিল বউ আসলে আর আমার বোনদের সহ্য করতে পারবে না, আমার বোনদের হিংসা করবে। বিশ্বাস করো ধ্রুব, আমার তখন খুব খারাপ লাগত। সবার বুদ্ধি যুক্তি শুনে আমি বুঝলাম যে আমি যদি সবসময় গম্ভীর হয়ে থাকি, আফিফাকে রাগারাগিতে রাখি, তবে আফিফা সোজা থাকবে, আমার বোনদের হিংসা করবে না, যখন তখন ওদের নামে নালিশ জানাবে না।